প্রবাসীদের জন্য সুখবর, সরকারি খরচে ফিরবে লাশ। দক্ষিণ কোরিয়ায় কর্মরত কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে তার মরদেহ এখন থেকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে। এছাড়া প্রবাসীর বিএমআইটি কার্ড থাকলে মৃত্যুর পর তার পরিবার সরকারি বীমা সুবিধা এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড থেকে ক্ষতিপূরণও পাবে। প্রবাসী কল্যাণ ও বৈশ্বিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব সরার আলম সাম্প্রতিক এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার বর্তমানে 30,000-এরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। অনেকেই জীবিকার প্রয়োজনে পরিবার ছেড়ে পাড়ি জমাচ্ছে এদেশে। তবে দুঃখজনকভাবে কেউ কেউ ফিরছেন না জীবিত অবস্থায়। অতীতে অনেক প্রবাসীর মরদেহ আর্থিক অভাবে দীর্ঘদিন মর্গে পড়ে থেকেছে। কখনো কখনো স্বজনরা প্রিয়জনকে দেশে ফিরিয়ে আনতে না পেরে বিদেশের মাটিতে দাফন করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতি বাংলাদেশি কমিউনিটি ও দানশীল ব্যক্তির নিজ উদ্যোগে মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতেন। এবার সরকারিভাবে এ দায়িত্ব নেওয়ার ঘোষণায় প্রবাসীদের জন্য অনেকটা স্বস্তির বার্তা হিসেবে দেখা দিয়েছে। সারোয়ার আলম জানায়, পিএমআইটি কার্ডধারী কর্মীরা মৃত্যুর পর সরকারের বীমা কভারেজের আওতায় ক্ষতিপূরণ পাবে, যা তাদের পরিবারের জন্য বড় সহায়তা হতে পারে। তবে এই সুবিধা পেতে হলে অবশ্যই 5 বছর মেয়াদী বৈধ বিএমআইটি কার্ড থাকতে হবে। প্রবাসী বাংলাদেশিরা ওই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও তারা চান দ্রুততম সময়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যেন আর কোনো প্রবাসীর মরদেহ অনিশ্চয়তায় পড়ে না থাকে বিদেশের মাটিতে।